আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা একটি অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা ঢাকা বোর্ড 2022 এ এবং বরিশাল বোর্ড 2019 সালে এসেছিল। সো একটু হইলেও ইম্পর্টেন্ট। সো এইখানে একটা বিক্রিয়া দেওয়া আছে যেখানে ম্যাগনেসিয়াম কপার সালফেটের সাথে বিক্রিয়া করে এবং ম্যাগনেসিয়াম সালফেট আর কপার তৈরি করে। তো কোশ্চেনটা হচ্ছে, বিক্রিয়াটিতে সালফেট আয়ন একটি দর্শক আয়ন ব্যাখ্যা করো। সো আগে প্রশ্নটা বুঝি। তো আমাকে কি পড়তে বলছে, যে সালফেট আয়ন একটা দর্শক আয়ন, এটা আমাকে দেখাতে বলছে। তো তার আগে আমাকে কি জানতে হবে যে দর্শক আয়নটা কি। দর্শক আয়ন হচ্ছে যে সকল পরমাণু বা আয়নের বিক্রিয়কে এবং উৎপাদে জারণ সংখ্যা একই থাকে, তাদেরকে বলা হয় কি দর্শক আয়ন। মানে আমাকে এখানে সিম্পলি করতে হবে কি, বিক্রিয়াটিতে সবার জারণ মান বের করতে হবে এবং দেখব যে বিক্রিয়ক এবং উৎপাদে কার জারণ মানের কোনো চেঞ্জ হয় নাই বা সেম হয়ে গেছে। তো যেইটার জারণ মান পরিবর্তন হয় নাই বা সেম থেকে গেছে সেই কি একটা দর্শক আয়ন। তো চলো শুরু করি। সো প্রথমে আমরা বিক্রিয়াটা লিখি, যে হচ্ছে ম্যাগনেসিয়াম বিক্রিয়া করতেছে হচ্ছে কপার সালফেটের সাথে, এবং এইখানে আমাদের উৎপন্ন হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট এবং হচ্ছে কপার। সো আশা করি সবাই জারণ মান বের করা জানো, তাও আমি একটু রিক্যাপ করে দিচ্ছি। তো ম্যাগনেসিয়ামের জারণ মান এখানে কত হবে ভাই? শূন্য না, কারণ সে কি একটা মুক্ত মৌল, মানে সে কারোর সাথে যুক্ত নেই বা ম্যাগনেসিয়াম এখানে চার্জিত অবস্থায় নেই, তাই না? সো সে একটা মুক্ত মৌল, তাই তার জারণ মান শূন্য। কপার সালফেটের জারণ মান কত হয়? -2। এটা আমরা তো শিখেছি, তাই না? আর কপারের জারণ মান তাহলে কত হবে? +2 হবে। তুমি যদি এক্স ধরে ক্যালকুলেট করো, যে ধরো কপারকে এক্স ধরলে প্লাস সালফেট, তাহলে কত? -2 ইকুয়ালস কত হবে? শূন্য, কারণ কপার সালফেট একটা আধান নিরপেক্ষ যৌগ, সেহেতু তার মোট জারণ সংখ্যা কত হবে? শূন্য। তাহলে এখান থেকে এক্স এর মান পাবা কত? +2। সেম ভাবে এখানে সালফেটের জারণ মান -2 হয়, কারণ সালফেটের চার্জ -2, তাই সালফেটের জারণ মানে কিন্তু -2। এটা আমরা ডিটেইলে আলোচনা করেছিলাম আমাদের জারণ সংখ্যা নির্ণয়। সো আই বাটনে লিঙ্ক থাকবে বা আমাদের প্লে লিস্টে যেও দেখতে পারো। তাহলে ম্যাগনেসিয়ামের কত আসবে? তুমি যদি এক্স ধরে ক্যালকুলেট করো তাহলে আসবে +2। আর কপার আবারও সে একটা কি মুক্ত মৌল, তাই না? সে কারোর সাথে যুক্ত নেই বা কপার চার্জিত অবস্থায় নেই। তাহলে এখানে দেখো তো, ম্যাগনেসিয়াম বিক্রিয়কে ছিল শূন্য, এখানে +2 হয়েছে, তার মানে ও জারণ মানে চেঞ্জ হয়েছে। কপার এখানে +2 ছিল, মানে বিক্রিয়কে +2 ছিল, এবং এখানে উৎপাদে সে 0 হয়েছে, তার মানে তারটাও চেঞ্জ হয়েছে। কিন্তু ভাইয়া এখানে একজন কালপ্রিট আছে যার কিন্তু চেঞ্জ হয়নি জারণ মানে, সেটা হচ্ছে কে? সালফেট, তাই না? সালফেট এখানেও -2, মানে বিক্রিয়কেও -2 এবং উৎপাদেও সে কি -2। অর্থাৎ সালফেট আয়নের জারণ মানে কোনো চেঞ্জ হয় নাই। তাহলে যার জারণ মান চেঞ্জ হয় না সে কি একটা দর্শক আয়ন। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে দর্শক আয়ন হচ্ছে দর্শক আয়ন আমাদেরকে সালফেট, সালফেট আয়নটা। বুঝছি। তাহলে 2 মার্কসের জন্য কি লিখতে হবে? দর্শক আয়ন কি, তারপর এই বিক্রিয়াটা দেখাবা এবং বলবা যেহেতু সালফেটে জারণ মানের কোনো চেঞ্জই হয় নাই, তাই সে একটা দর্শক আয়ন দেখানো হলো বা ব্যাখ্যা করা হলো। দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ।